ল্যাঙ্গুয়েজ ইজ রেগুলার, এভরি রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ সিএফএল, এটা তুমি এমনি প্রুফ করতে পারবে, এটা বলার দরকার থাকে না। যেটা পরেরটা আছে যে লেমা দুটো প্রুফ আছে, যেটা পাম্পকিন লেমা ফর সিএফএল এর প্রুফ, আর তার আগে দেখবে একটা বক্তব্য লিখে প্রুফ আছে। এই প্রুফ দুটো খুব ভালো করে প্র্যাকটিস করো, এর অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? মানে ওটা থেকে তোমাদের অ্যাপ্লিকেশন আসবে, যেটা আমি তোমাদের আগের দিন করিয়ে দিলাম। এন্ড দেন তারপর বোধহয় টিউরিং মেশিনে একটা কোয়েশ্চেন আছে, দ্যাট ইজ ডিফারেন্ট, যখন আমরা পড়বো তখন টিউরিং মেশিনের কোয়েশ্চেনটা আসবে। আমি খালি এনপিডিএ করে ছাড়ছি, তোমাদের আমাকে ছাড়তে হবে, 7টা বেজে গেছে, আমার 7:15 থেকে একটা ব্যাচ আছে, আবার ঝপাঝপ করিয়ে নিয়ে ছেড়ে দিই। দেখো, নন ডিটারমিনিস্টিক পিডিএ, একটা ক্লাসিক এক্সাম্পল, সেটা হচ্ছে w to the power r, w belongs to a comma b, a plus b star, এরকম ভাবে লেখা যায়। লিখে দেখিয়ে দিলাম, এই কমা না লিখে, ইউনিয়ন। তো আচ্ছা, আমি ডিজাইন করছি, দেন আমি এক্সপ্লেন করছি কেন এটা নন ডিটারমিনিস্টিক পিডিএ। দেখো, এই পিডিএটা নন ডিটারমিনিস্টিক এই কারণে, এটা হচ্ছে ইভেন লেন্থ প্যালিন্ড্রোম। একটু ইন্টারঅ্যাক্ট করো, এটা হচ্ছে ইভেন লেন্থ প্যালিন্ড্রোম প্রথমত। সেকেন্ডলি, এটা নন ডিটারমিনিজমের কারণ হচ্ছে, তোমরা যদি w টু দি পাওয়ার আটটা ভালো করে খেয়াল করে থাকো, তাহলে দেখো তোমরা জানতে পারছিলে যে কোনখান থেকে পপটা স্টার্ট করতে হবে। খুব ভালো করে যদি এখানে খেয়াল করে থাকো, দেখো আমি যতক্ষণ না সিটা এই পাশটাকে আমি পুশ করাচ্ছি এবং এই পাশে আমি পপ করাচ্ছি, তার মানে আমার কাছে একটা মিডিল আছে, যার থ্রু দিয়ে আমি বুঝতে পারছি যে আমাকে পপটা কোথা থেকে করতে হবে, রাইট? হ্যালো, হ্যাঁ স্যার। কিন্তু এটার ক্ষেত্রে দেখো সেটা নেই, এটার ক্ষেত্রে কিন্তু সেটা নেই, কারণ 0000 এটা যদি দেয়, এইটারও তো তোমার হতেই পারে w টু দি পাওয়ার আর এর এক্সাম্পল, তো বা 0110, তো মেশিনটা হচ্ছে কনফিউজড হয়ে যায়, বা আমরা দেখো কনফিউজ যে কোথা থেকে পপ করাবো। তুমি বলবে স্যার আমি তো এইটুকু পড়ে নিয়ে এইটুকু পপ করাবো, তুমি তার জন্য মেশিন ডিজাইন করবে, আমি এটা দিয়ে দেবো, তাহলে কিভাবে করবে? তাহলে এইটার এই টাইপ অফ ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য অবভিয়াসলি আমার কাছে এনপিডিএ হচ্ছে তোমার একমাত্র পাওয়ারফুল অপশন। তো সেক্ষেত্রে মেশিনটাকে নন ডিটারমিনিজমটা আমাদের নিজেদের থেকে ইন্ট্রোডিউস করাতে এইভাবে যে তোমাকে বুঝতে হবে মেশিনটাকে এরকম ভাবে বোঝাতে হয় যে হয় তোমার কাছে মিডিলটা এসে গেছে তার জন্য একটা পাথ জেনারেট করো, হয় তোমার কাছে মিডিলটা আসেনি তার জন্য একটা পাথ জেনারেট করো, এবং সেখান থেকে তুমি যে পাথটায় ফাইনাল পাথে পৌঁছাবে দ্যাট উইল বি ইওর তোমার কি বলবো মানে কি বলবো অ্যাকসেপ্টিং পাথ। তাহলে আমি মেশিনটাকে ডিজাইন করছি, একটু ভালো করে দেখো, আমি ইচ্ছে করে কিউএস নাম দিলাম, কিউ স্টার্ট বলে। কিউএস নাম দিয়ে দেখো আমি কিরকম ভাবে করছি। আমি সহজ ভাবে ভাবছি, ধরো এ যদি পরে z0 যদি পরে a z0 করব, যদি বি দিয়ে স্ট্রিংটা শুরু হয়, z0 যদি টপ অফ দ্য স্ট্যাকে, তাহলে আমি বি z0 করব, আমি বি দুটোকেই পপ করব। এবার দেখো এখানে আমি কি করছি, যদি এ থাকে, যদি টপ অফ দ্য স্ট্যাকে বি থাকে, আমি এ বি করবো, কারণ যদি মিডিল না আসে তাহলে আমাকে তো পুশ করতেই হবে। যদি বি থাকে টপ অফ দ্য স্ট্যাকে, যদি এ থাকে তাহলে আমি ডেফিনেটলি বি এ করবো। এন্ড দ্য সেম ওয়ে জেনারেলি এটা তো হবেই, এ থাকলে এ এন্ড বি থাকলে বি বি, এইটুকু তো সবাই বুঝেই গেছে। বাট যদি মিডিল অলরেডি অকার করে যায়, তাহলে স্যার আমি এ দেখে যদি এ পাই তাহলে এ কে পপ করতে হবে, যদি বি দেখে বি পাই তাহলে বি কে পপ করতে হবে, এবং আমাকে কিউ1 স্টেটে গিয়ে এই কাজটা বারবার করে যেতে হবে। যদি আমি এ দেখে এ পাই পপ করব, বি দেখে যদি বি পাই তাহলে আমি পপ করব। যেমন এখানে ধরো তুমি এই 011 তোর স্ট্যাকে ঢুকিয়েছো 011, তাহলে মানে এই ওয়ানটা দেখে এই ওয়ানটাকে পপ, এই ওয়ানটাকে দেখে ওয়ানটাকে পপ, এই জিরোটা দেখে এই জিরোটাকে পপ করে বলতে যে হ্যাঁ ঠিক আছে, ইটস আ রিভার্স এন্ড ইটস আ এটা হচ্ছে প্যালিন্ড্রোম একটা। তাহলে হচ্ছে আমি কি বলতাম, দেন আমি এখানে বলতে পারি এপসাইলন z0 দেখে z0 যদি পাই তাহলে হচ্ছে আমি ফাইনাল স্টেটে যাব। তাহলে আলটিমেটলি দেখো নন ডিটারমিনিজমটা অকার করছে এই কিউএস স্টেটটাতে, রাইট? এই যে এইটাই নন ডিটারমিনিজম আছে তো। আচ্ছা আচ্ছা, তাহলে এই জন্য নন ডিটারমিনিস্টিক। তো এটা পিডিএটা দুটো গল্প, সেটা বলে দিচ্ছি, পিডিএটার যে গল্পটা আছে তোমরা চাইলে এখানে একটা নোট নিয়ে রাখতে পারো যে ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ ইভেন প্যালিন্ড্রোম, হিয়ার উই ক্যান নট ডিসাইড হোয়াট ইজ দ্য সেন্টার টু স্টপ পুশিং এন্ড স্টার্ট পপিং। এটা হচ্ছে লজিকটা কেন এনপিডিএ লাগছে। আমি আরেকবার বলছি, ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ ইভেন প্যালিন্ড্রোমস
full stop. Here we cannot decide what is the center to stop pushing, what is the center to stop pushing and start popping. ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল স্ট্রিং নিয়ে করে দেখাবো। তোমাদের এমপিডিএ যদি পরীক্ষায় আসে কখনো, তাহলে ডেফিনেটলি তোমাদেরকে বলবে যে তোমরা তোমাদের একটা স্ট্রিং দিয়ে দেবে, স্ট্রিংটা দিয়ে অ্যাকসেপ্টিভ পাথটা জেনারেট করে দেখাবে। সেটা কিভাবে করতে হয় আমি সেটা শেখাবো। তোমরা এতটা ঝপ করে তুলে নাও, বেশি টাইম দিতে পারবো না, 1.5 মিনিট টাইম দিতে পারবো। তাড়াতাড়ি সকাল থেকে এক ফোঁটা রেস্ট পাই। হয়েছে? হ্যালো, হয়েছে গো? না স্যার, আচ্ছা, গান হলো গো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই চারটে যদি স্ট্রিংটা নিয়ে এটা একটা ইভেন লেন্থ প্যালিন্ড্রোমের স্ট্রিং, রাইট? একটু ইন্টারঅ্যাক্ট করো, বিকি ইন্টারঅ্যাক্ট করো, তুমিই করো, কেউ একজন করো। হ্যাঁ স্যার। তাহলে আমি কিউএস থেকে শুরু করব, চারটে এ Z0, তাই তো? হুম। আচ্ছা দেখো, ফার্স্ট স্টেপটা যেটা সেটাই কিন্তু কোনো নন ডিটারমিনিজম নেই। দেখো কিউএস ট্রিপল এ Z0 হবে, রাইট? হুম। ঠিক, এইখানটাই খেয়াল করো, এরপর কিন্তু নন ডিটারমিনিজম অকার করছে, যে আমি দুটো নন ডিটারমিনিজম দেখো, ইদার নো সেন্টার মানে এখনো সেন্টারটা আসেনি, তার মানে এইটা হবে। আরেকটা হতে পারে মেশিন ভাবতে পারে আচ্ছা সেন্টারটা তো এসে গেছে, তাহলে পপ করতে হতে পারে, রাইট? হ্যাঁ কি না বলো? হুম। তাই তো? বাকিটা সংকেত স্বাগত, তাই তো? তাহলে দেখো আমি এখানে কোনটা করব, কিউএস, এই ট্রানজিশনটা যে নো সেন্টার হলে এই ট্রানজিশনটা হবে। তাহলে এখানে দুটো এ পড়ে থাকবে, এই এটা বেসিক্যালি আমি এখানে ছিলাম ফার্স্টে, অ্যাকচুয়ালি এখান থেকে রিডিং স্টার্ট করেছি, এখানে এপসাইলেন আছে ধরে রাখতে পারি, আমি আর এপসাইলেনটা প্রত্যেকটা স্টেপে লিখছি না। দেন এই এটাকে যখন রিড করেছি তখন এই ফার্স্ট স্টেপটা এসেছে, দেন তারপর এই এটাকে রিড করার পর দেখো আমার আসছে হচ্ছে এই এটা পপ পুশ হয়ে গেছে। আরেকটা কি হতে পারে, কিউএস নয়, কিউএস এ তো যাবে না, কোথায় চলে যাবে এটা, সরি কিউ1 এ চলে যাবে, কিউ1 এ চলে যাবে এন্ড কি হবে, ডাবল এ কমা Z0, ডাবল এ কমা Z0, তাই তো? দেখো হুম। ঠিক লিখলাম তো? হ্যাঁ স্যার। এবার আমাকে বলো তো, এই পার্টটা, এই যে এই পার্টটা রয়েছে, এই যে কিউ1 কমা ডাবল এ কমা Z0, এই পার্টটা থেকে আর কোনো কি ট্রানজিশন হবে? দেখো তো কিউ1 এ A on Z0 কোনো ট্রানজিশন আছে? কিউ1 স্টেটে A on Z0 কোনো ট্রানজিশন আছে?
না না স্যার নেই। তার মানে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা এরকম ভাবে লিখবো দিস পিডিএ, এই পাতটা এই পার্টটা আর কি, এই পাতটা দিস পিডিএ উইল ডাই বিকজ ইট গেটস ডেট কনফিগারেশন। ঠিক আছে, এটা একটা ডেট কনফিগারেশন পেয়ে গেছে, তাহলে এটা ডাই হয়ে গেল। বাট এইটা দেখো এখনো জীবিত আছে। জীবিত কিভাবে আছে? দুটো পার্ট এখানে আবার হতে পারে। দেখো এই এটাকে যখন আমি পড়ব, হতে পারে নো সেন্টার অর সেন্টার হ্যাজ কাট। আবার এই দুটোর মধ্যে কনফিউশন, এইটা আর এটা। তাহলে দেখো কি হতে পারে, আমি বলতে পারি যে কি যদি নো সেন্টার হয়, কিউ এস এ কমা ট্রিপল এ জেড জিরো, আর এই সেন্টার হ্যাজ কামটাই দেখো কি হবে, কিউ ওয়ান এ এ জেড, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এবার দেখো আমি এই পার্টটা যদি সলভ করতে চাই, তাহলে দেখো আবার তোমার দুটো পার্ট আসছে, নো সেন্টার আর সেন্টার হ্যাজ কাম। যদি নো সেন্টার আসে তাহলে দেখো কিউ এস এইখানে পড়ে রইল হচ্ছে এপসাইলেন, এখানে দেখো চারটে জেড জিরো, চারটে জেড জিরো। আর এখানে যদি আসে তাহলে কিউ ওয়ান এপসাইলেন ডাবল এ জেড জিরো। ঠিক আছে, এটাও দেখো ডাই বিকজ ডেট কনফিগারেশন, তাই তো? কিউএসএ তে কোনো এপসাইলন এর মুভমেন্ট আছে না না কিউ1 এ এপসাইলন এন্ড টপ অফ দ্য স্ট্যাক এর কোনো মুভমেন্ট আছে? না তাহলে এটাও ডাই, ডেট কনফিগারেশন। বাট এইটার ক্ষেত্রে দেখো তুমি একটা সিঙ্গেল মুভ পাচ্ছ, এবং সিঙ্গেল মুভটা কি, শুধু পপ আপ কিউ1 কমা এপসাইলন কমা জেড জিরো, রাইট? এই এটাকে যখন লিখবো এই যে এই ট্রানজিশনটার জন্য, দেন Q1 on epsilon z0 এটা যাচ্ছে কি QF এ epsilon z0 করে, তাহলে this is accepting path, accepted string accepted। ঠিক আছে, তার মানে কোন পাথটা স্ট্রিংটা অ্যাকসেপ্ট এই রকম ভাবে শো করতে হয় এনপিডি এর ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। হুম খতম পিডিএফ। খতম বলতে আমি অনেকগুলো এক্সাম্পল করে দিলাম, এবার তোমাদের উপর, তোমরা বুঝবে কি বুঝলে না সেটা বলতে হবে। আমার বক্তব্য এই অবধি ছিল। তো ওদের আগের মাইক আগেরটা যাও এক সেকেন্ড যাচ্ছি। ডান সবার? হ্যাঁ স্যার সবার হয়ে গেছে?
হ্যাঁ স্যার। তাহলে আমি বন্ধ করলাম শেয়ারিং। হ্যাঁ বেরিয়ে গেছে, একটা বেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে ইউপি রইলো। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। সহেলি আর কৃষ্ণেন্দু বুঝেছিলে তো? চলো, টাটা। কালকে ক্লাসে বিকি কালকে কটায় ক্লাস করবে একটু গ্রুপে বলো। স্যার 12টা। সকালে হবে না বাবা, ও, ঠিক আছে। বিকেল 4টে-5টে হলেও হতে পারে। হ্যাঁ স্যার 4টে হলেও হবে। 4টে, 5টা, 4টে, 4:30 ধরো, ওরকম সকালে হবে না, কারণ সকালে আমার ব্যাচ আছে। ঠিক আছে, চলো, টাটা। হুম।